যে দূর পর্যন্ত চোখ যায় খালি চা বাগান, খালি চা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বেশ কিছুদিন যাবৎ শরীর মন সবকিছুই অনেক খারাপ ছিল, কারণ ভার্সিটি বন্ধ থাকাকালীন সময়টা আসলে বাসায় এত বোরিং ফিল করেছি। কিভাবে সময় পার করেছি তা একান্তই যারা বাসায় থেকেছি তারাই বলতে পারবো। কারোর সাথে কারো দেখা হয়নি, দেখা করার প্ল্যান অনেকবার হলেও বড়জোর প্ল্যান পর্যন্তই থেকেছে, কারণ এক একজন বন্ধের কারণে এক এক জায়গায় এক একভাবে ব্যস্ত। কেউ নানুর বাসায়, কেউ দাদুর বাসায়, কেউ গ্রামের বাসায়, কেউ হলে না, এইভাবে আসলে কারোর সাথেই দেখা হয়ে ওঠেনি। তো সকালবেলা আমি কলেজে গিয়ে এত মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে সবার জন্য অপেক্ষা করছিলাম। সবার আসার কথা ছিল 8টায়, কিন্তু সেই শীতের কারণে সবার আসতে আসতে প্রায় 9টায় বেজে গিয়েছিল। সবাই আসার পর আমরাও আর দেরি না করে রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমার কিছু সংখ্যক ফ্রেন্ড গিয়েছিল ক্যাশ আউট করতে, সেই সুযোগে আমরা ওভারব্রিজের উপরে এসে রোদ পোহাচ্ছিলাম। বাঙালি আসলে ফ্রিতে পেলে শুধু আলকাতরা নয়, রোদও ছাড়ে না। শীতের কারণে ভিডিও তো দূর, আমার তো কোনো মুভমেন্টে আসছিল না। 20 বছর আগে কারোটি খাচ্ছি, এটাই ব্লগ বানাবো। তুমি গোলাপের থেকেও বেশি সুন্দর। শীতের কারণে ব্লগের ক্লিপস নেওয়া তো দূর, আমার মাথায় শুধু এটাই আসছিল, একটি পাউরুটি, একটি গোলাপ, অল্প কিছু চানাচুর ভর্তা, আর গোলাপের থেকেও সুন্দর আমার এই বান্ধবী। আর হ্যাঁ, আমরা যেহেতু মধুপুরের ওই দিকেই যাচ্ছিলাম, তাই আমাদের ঘাটাইলের এক ফ্রেন্ড ঘাটাইল থেকে আমাদের সাথে গিয়েছিল। ইয়াল্লা রে, কত বড় আনারস! আমরা যেহেতু টাঙ্গাইল থেকে মধুপুর যাচ্ছিলাম, শুরুতে থাকা কলেজের কিছু ক্লিপস দেখলে আপনারা বুঝতে পারবেন টাঙ্গাইলে কিন্তু রোদ ছিল, কিন্তু মধুপুর গিয়ে বাস থেকে নামার সাথে সাথে একদমই ওয়েদার চেঞ্জ। কুয়াশায় চারদিকে ঢাকা ছিল, আমরা কিছু দেখতেই পারছিলাম না। আর আমাদের এদিকে রোদ থাকার কারণে আমরা সবাই খুব হালকা সোয়েটার পরে গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথমে আমরা আমাদের এই বন্ধুর বাসায় কিছু সময় পার করেছিলাম। বড় বাড়িতে তোমাদের আপ্যায়ন করবে, ঠিক আছে? ওকে, তোর মন এমনি অনেক বড়। মজাই লাগতেছে কিন্তু, তাই না? সবাই মিলে থাকি মজা। ওই যে ও একটু আগে কি যেন বললো, এটা একটু আবার বলো। যেহেতু আমাদের মূল উদ্দেশ্য ছিল ঘুরতে যাওয়া, তারপরও ফ্রেন্ডের মোটামুটি জোরাজুরিতে তাদের বাসায় যাওয়ার পর আমরা মোটামুটি লজ্জায় পড়ে গিয়েছিলাম। শীতের দিন যেহেতু অনেক ছোট, আর আমরা এসেছিলামও একটু দেরি করেই, তাই আমরা খাওয়া দাওয়া করে বেশি সময় না কাটিয়ে সেখান থেকে বের হয়ে পড়ি। যারা এখনো মধুপুরে যাননি তারা মোটামুটি ভিডিও দেখলে আসলে বুঝতে পারবেন কেন মধুপুরে এত বড় 3টি আনারস বানিয়ে রাখা হয়েছে। আর আপনারা যারা ভিডিও দেখেও বুঝতে পারছেন না তাদের জন্য আমি বলে দেই, রাস্তার এক পাশে তাকালে আপনারা যত দূর পর্যন্ত চোখ যায় শুধু আনারস গাছই দেখতে পারবেন, আর আরেক পাশে দেখতে পারবেন রাবার বাগান। এই দিয়েই শেষ নয়, ছিল বেত গাছের বিশাল সমাহার। যারা যারা আমাদের রেখে শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছিল চা বাগানে, তারা কি জানে আমরাও হচ্ছে চা বাগানে এসেছি। এই যে গরিবের চা বাগান, এই যে সুন্দর আছে, যে দূর পর্যন্ত চোখ যায় খালি চা বাগান, খালি চা। ভিডিও দেখে কনফিউশনে পড়ে যাওয়ার মতো কিছুই নেই, এটা আসলে চা বাগান, থুকু রাবার বাগান, ধুর আনারস বাগানই ছিল। ও মাই গড, এত বানর কে? কোন দিক দিয়ে আহে বুঝি না, মানে চারদিকে কি চোখ দেওয়া সম্ভব?
মোটামুটি ফ্রেন্ডদের সাথে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু আমার কাছে মোস্ট বোরিং পার্ট ছিল এই বানর দেখতে যাওয়া। আমার কাছে এটা কোনোভাবেই ভালো লাগেনি, কারণ বানর কোনো দেখার মতো জিনিসই না। খড়কোটার কারণে আসলে কত দূর বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু এই জায়গাটা ভর্তি শুধু বানরই ছিল। এখানে যাওয়ার পর লিটারেলি আমাদের এক বন্ধুকে আরেক বন্ধু গাড়ি থেকে টেনে নামাচ্ছিল, কারণ কেউ নামতেই চাচ্ছিল না। বানর দেখার কোনো কারণই আমি আসলে খুঁজেই পাচ্ছিলাম না। সেখান থেকে আমরা খুব তাড়াহুড়ো করে এই জায়গাটিতে গিয়েছিলাম। জাস্ট দেখুন একবার এই জায়গাটা কি মারাত্মক লেভেলের সুন্দর, যেটা মুখে বলে আসলে প্রকাশ করার মতো না। ভালোই ভালোই ছবি তুলে দিছো। সেলফি তুলি দোনো আমি ছবি তুলি ভালোই ভালোই সাজিদ ভালোই 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 किसका है मुझे पता नहीं ভালোই 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 অবশেষে ঘোরাঘুরির শেষ পর্যায়ে এসে আমরা যে মূল উদ্দেশ্যে এসেছিলাম রাবার বাগান, সেই জায়গাটিতে আমরা আসি। এন্ড আসার পর আমাদের প্রত্যেকের যা রিয়াকশন ছিল, হাতালি কাজ করতে পারছো না কিছু? ভালোই ভালো খুদা ভালোই ভালো ভালোই 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 ছেলেগুলো হচ্ছে রাবার গাছ, এখানে আসলে রাবার হয়, এটাই তো এটার বিশ্লেষণ করা লাগবে, কিন্তু কোন দিক দিয়ে রাবার হয় আমি নিজেও জানি না। মনে হচ্ছে এদিক দিয়েই হয় আর কি। আমরা রাবার বের করে নিয়ে যাব, আপনাদের অবশ্যই দেখাবো কোন দিক দিয়ে আসলে রাবারটা বের হয়। আগে আমরা নিজেরা জানি, তারপর আপনাদের জানাবো। আজকের মতো এই পর্যন্তই। তুমি কিছু বলবা? কিছু না আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা আগে পর্যবেক্ষণ করবো যে কোন দিক দিয়ে রাবার বের হয়, দেন আপনাকে জানাবো অবশ্যই, মানে আপনাদের জানাবো অবশ্যই। ওকে আমিও তাই, হে যা কইছে আমি ওটাই ওইটাই আমি এর পক্ষে আছি। সহমত 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 একমত একমত। Guys, আমি- গন্তব্য এখানেই শেষ। Guys, আমার খুব শাহিনশাকে দুঃখ। রেখে আমাদের চলে যেতে হচ্ছে, তাই আমরা এখন সবাই গান গাবো শাহিনশার জন্য। গাইস আহ তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।